আসন ভিত্তিক একবারে থরলি আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। তো আমরাও মানে যে 7টা আসন, সেটি হচ্ছে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, তারপরে সাতক্ষীরা, সিরাজগঞ্জ, তারপরে কুমিল্লা, তারপরে ফরিদপুর এবং বরগুনা। এই আসন ওনারা আবেদন করেছিলেন যে একটি আসন কমানো হয়েছে, সেই আসনগুলো ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া অর্থাৎ 2021-এর যে ডিলিমিটেশন আইন, সেই ডিলিমিটেশন আইনে জনসংখ্যার একটা বিষয় আছে, ভৌগোলিক অবস্থার বিষয় আছে, প্রশাসনিক ব্যবস্থার বিষয় আছে। এই ক্রাইটেরিয়াতে গিয়ে আমাদের ইচ্ছা ছিল যে সবকটা আসন আমরা ফেরত দেওয়ার চেষ্টা করেছি জানে প্রাণে, মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। কিন্তু ওই ক্রাইটেরিয়াতে আমরা মানে কি টেকনিক্যাল কমিটি এই ক্রাইটেরিয়াতে তারা ওইটা দিতে পারেনি। দিতে পারলে আমাদের কাছেও ভালো লাগতো। আচ্ছা, দাবি আপত্তির বিষয়ে একটু বলতেন যে কত তারিখ কত দাবি আপত্তি জানানো যাবে, নিষ্পত্তি কিভাবে হবে? 10ই আগস্ট পর্যন্ত কি বলে যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।